আমি সনাতনীদেরকে আবেদন করব যে আপনারা পশ্চিমবাংলার বর্তমান যে অবস্থা, এই অবস্থায় ধর্ম রক্ষার জন্য প্রত্যেকে ঐক্যবদ্ধ হবেন। আমরা স্বামী বিবেকানন্দকে আদর্শ বলে মনে করি। স্বামীজি বলতেন, নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মে শ্রদ্ধা করো। তার মানে এই নয় নিজের ধর্মকে বিপন্ন অবস্থায় আপনি ছেড়ে দেবেন। আপনি যেভাবে পশ্চিমবাংলায় হিন্দুদের ধর্মাচরণের ক্ষেত্রে বারে বারে বাধা দেওয়া হয়, প্রশাসনের পক্ষ থেকে, সরকারি দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, এই অবস্থার অবসান ঘটা প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। গত 1 বছর ধরে মালদা জেলার মোথাবাড়ি, মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শামশেরগঞ্জ, কলকাতার উপকণ্ঠে মহেশতলার রবীন্দ্রনগরে যে ঘটনাগুলি আমরা চোখের সামনে দেখেছি, এই ঘটনাগুলি কখনো একজন হিন্দু হিসেবে, ভারতীয় হিসেবে মেনে নেওয়া যায় না। বামপন্থী সমর্থক ছিলেন হরগোবিন্দ দাস, চন্দন দাস, মৃৎশিল্পী ছিলেন, ঠাকুর বানাতেন। তাদের সঙ্গে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের কোনো সম্পর্ক নেই। তাদেরকে বাড়িতে ঢুকে পশু কাটার অস্ত্র দিয়ে খুন করা হয়। আপনারা দেখেছেন, আপনাদের শুভেন্দু কিভাবে তাদের পাশে গিয়ে বারে বারে দাঁড়িয়েছে। মহেশতলার রবীন্দ্রনগরে যে তুলসী মঞ্চকে আমরা তুলসী দেবী হিসেবে পুজো করি, তুলসী রানী হিসেবে পুজো করি, তুলসী মঞ্চে আমরা গ্রীষ্মের সময় 1 মাস ব্যাপী জলদান করি। কার্তিক মাসে, দামোদর মাসে আমরা প্রদীপ জ্বালাই, দীপদান করি এবং তুলসী রানীর সেবা করার মধ্য দিয়ে আমরা ভগবানের সেবা করি। আমাদের ভগবান দেখবেন, যত দেবদেবী আছে যে ভোগ নিবেদন করা হয়, সেখানে তুলসী পত্র না থাকলে ঠাকুর কিন্তু কোনো ভোগ গ্রহণ করেন না। আজকে সেই রবীন্দ্রনগর মহেশতলাতে কয়েক মাস আগে পুলিশের চোখের সামনে তারা বিধর্মীরা তুলসী মঞ্চ তুলে ফেলে দিল। এ কোন রাজ্যে আমরা বসবাস করি? যে রাজ্যে ঠাকুর রামকৃষ্ণ দেব, জগৎজননী মা শারদামণি, স্বামী বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্য দেব, স্বামী প্রণবানন্দের মাটি। এই মাটিতে আপনারা সবাই হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না হন, নানা দলে, নানা জাতে, নানা মতে যদি বিভক্ত থাকেন, 1951 সালে আপনারা ছিলেন, আমরা ছিলাম 85%, এখন আমরা হয়ে গেছি 65%। আগামী দিনে আমাদের সংখ্যা আরো কমবে। বাংলাদেশের মতো আমরাও সংখ্যালঘুতে পরিণত হয়ে যাব। তাই আসুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। সবাই ভালো থাকবেন। মাকে আমার অর্ঘ্য। বাসন্তী রূপচরিতে সর্বশত্রু বিনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি বিশ্বজয়ী। মা যেন শক্তি দেয়, অভয়ার বোন যেন বিচার পায়। পাঁশকুড়া মেডিকেল কলেজে, হসপিটালে যেভাবে আবার আমাদের কন্যা, আমাদের বোন দিদিদের উপর অত্যাচার হয়েছে, মা তোমার এই ত্রিশূলটা ব্যবহার করো, এই ধর্ষকরা যেন একদম শেষ হয়ে যায় বাংলার মাটি থেকে, এই প্রার্থনা করে আমি আমার কথা শেষ করলাম। দুর্গা মাতা কি, দুর্গা মাতা কি, দুর্গা মাতা কি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।